মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এখন এই 208 অর্থাৎ 208 পেজের আনসিন এবং ভোকাবুলারি পার্ট নিয়ে আলোচনা করা হবে। এর আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর এখানের যে সিন এবং গ্রামার পার্ট তার সমাধানও আগেই আপলোড করা হয়েছে। তো চলো এখন 208 পেজের আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান দেখে নেওয়া যাক। আনসিনটি রয়েছে 210 পেজে। চলো মানেটা বলে দিই। দি মোস্ট ডেঞ্জারাস এনিম্যালস on the Indian subcontinent by a margin of 100 to 1 are not lions, tigers or wolves but poisonous snakes. তো বলছে ভারতীয় উপমহাদেশে সব থেকে যে ভয়ঙ্কর যে প্রাণীগুলি সেগুলোর মধ্যে হচ্ছে লায়ন, টাইগার এবং যে নেগড়ে এগুলো নয়, সেটা হচ্ছে কি পয়জনাস হচ্ছে স্নেক, যে বিষধর যে সাপগুলো সেগুলো হচ্ছে সব থেকে ভয়ঙ্কর এনিম্যাল প্রাণী। অ্যাটাকস অকার ফার মোর ফ্রিকোয়েন্টলি দেন মোস্ট পিপল সাসপেক্ট। মানুষ যেরকমটা সন্দেহ করে তার থেকেও বেশি ঘন ঘন এই সাপের অ্যাটাক হয়ে থাকে। ওভার 2 লাখ হিউম্যানস আর বিটেন বাই ভেনমাস স্নেকস ইন ইন্ডিয়া ইচ ইয়ার। এখানে স্পেলিংটা ভুল রয়েছে, দেখে নেবে। বলছে ভারতবর্ষে বছরে 2 লাখের বেশি মানুষ হচ্ছে বিষধর সাপের কামড় খায়। Unfortunately, the death rate from snake bites is high largely because of widespread ignorance about snake bite prevention. তো বলছে দুর্ভাগ্যবশত সাপের কামড়ের ফলে যে মৃত্যু তার যে হারটা সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেশি, কারণ সর্বোপরি হচ্ছে অজ্ঞতা এখানে রয়েছে অ্যাবাউট স্নেক বাইট প্রিভেনশন, অর্থাৎ সাপের কামড়কে কিভাবে প্রতিরোধ করা যায়। অলসো প্রপার মেডিকেল ট্রিটমেন্ট ইজ ওফেন ডিলেড। আর এর সঙ্গে সঙ্গে রয়েছে যে চিকিৎসার মানে দেরি করা, অর আনঅবটেনেবল অর্থাৎ দুষ্প্রাপ্যতা বা ঠিকঠাকভাবে বা ঠিকঠাক সময়ে পাওয়া যায় না। According to an estimate by World Health Organization, about 5,000 deaths from snake bites occur annually in India, nearly half the world total of such deaths. বলছে অ্যাকর্ডিং টু অ্যান এস্টিমেট বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানের মতে প্রায় 15,000 মৃত্যু ঘটে থাকে এই হচ্ছে সাপের কামড়ের ফলে প্রতি বছর ভারতবর্ষে। নিয়ারলি হাফ দি ওয়ার্ল্ড টোটাল অফ সাচ ডেথস, যেটা হচ্ছে সারা বিশ্বের যে পরিমাণ মৃত্যু তার অর্ধেকটা হয়ে থাকে এই ভারতবর্ষে। তাহলে পুরো বিশ্ব জুড়ে হচ্ছে 30,000-এর মতো মৃত্যু হয়ে থাকে। এটা একটা কোশ্চেন রয়েছে, এই জন্য বলে দিলাম। ইভেন ফর দোজ হু সারভাইভ, বলছে এমনকি যারা বেঁচে যায়, দি অর্ডিয়াল ইজ ড্রেডফুল এক্সপিরিয়েন্স ইউজুয়ালি রেজাল্টিং ইন ডেজ অর উইকস অফ অ্যাগনি। বলছে এবং যারা বেঁচে যায় তাদেরকে হচ্ছে এক্সপিরিয়েন্স করতে হয়, ভয়ঙ্কর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, ভয়ঙ্করভাবে পেরোতে হয় এই সময়টা। ইউজুয়ালি রেজাল্টিং ইন ডেজ অর উইকস অফ এগনি, যেখানে হচ্ছে দিনের পর দিন বা কয়েক সপ্তাহ ধরে যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি মোস্ট ডেঞ্জারাস এনিম্যালস অন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ স্নেকস। এরপর রয়েছে দি এস্টিমেটেড নাম্বার অফ স্নেক বাইটস ইন ইন্ডিয়া ইচ ইয়ার ইজ নট লেস দেন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ 2 লাখ। এখানে কিন্তু যে অ্যান্সার দেওয়া রয়েছে সেটা কিন্তু ভুল দেওয়া রয়েছে এই কোশ্চেনটার। বলছে এস্টিমেটেড নাম্বার অফ স্নেক বাইটস, ভারতবর্ষে যে স্নেক বাইট বা সাপের কামড়টা প্রতি বছর মানুষেরা খায় সেটা হচ্ছে 2 লাখের বেশি। আর এখানে দেওয়া হয়েছে নট লেস দেন, মানে কম নয়, তার মানে বেশি, তাহলে 2 লাখ হচ্ছে অ্যান্সার হবে। এরপরে দি ডেথ রেট ফ্রম স্নেক বাইটস ইন ইন্ডিয়া ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ ভেরি হাই। তো এই যে এখানে রয়েছে হাই লার্জলি। এরপরে রয়েছে পিপল অফ ইন্ডিয়া
আর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ লার্জলি ইগনোরেন্ট অ্যাবাউট স্নেক বাইটস, অর্থাৎ সাপ কামড় সম্পর্কে হচ্ছে অজ্ঞতা রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে। এরপরে রয়েছে দি এস্টিমেটেড নাম্বার অফ ডেথস ফ্রম স্নেক বাইট ইন ইন্ডিয়া পার ইয়ার ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এই 15,000। বলছে ভারতবর্ষে যে পরিমাণ মৃত্যুটা হয় ওই সাপ কামড়ের ফলে সেটা হচ্ছে প্রতি বছর 15,000। এরপরে রয়েছে এ স্নেক বাইট সার্ভাইভার্স এক্সপিরিয়েন্স ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ ড্রেডফুল, ভয়ঙ্কর। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। নিয়ারলি 30,000 পিপল ডাই ফ্রম স্নেক বাইট এভরি ইয়ার ইন দি ওয়ার্ল্ড, এটা ট্রু হবে। বলছে সারা বিশ্ব জুড়ে বছরে প্রায় হচ্ছে 30,000 মানুষ মারা যায় এই সাপের কামড়ে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে এই যে অ্যাকর্ডিং টু অ্যান এস্টিমেট বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাবাউট 15,000 ডেথস ফ্রম স্নেক বাইটস অকার অ্যানুয়ালি ইন ইন্ডিয়া, নিয়ারলি হাফ দি ওয়ার্ল্ড টোটাল অফ সাচ ডেথস, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। আর এইখানেই রয়েছে এই যে হাফ দি ওয়ার্ল্ড টোটাল অফ সাচ ডেথস, যেটা হচ্ছে একটু আগে মানেটা বলেছিলাম এখানে, যে ভারতবর্ষে যদি 15,000 মারা যায় তাহলে এখানে বলছে পৃথিবীর হাফ মানুষ প্রায় মারা যায়, তাহলে সারা পৃথিবীতে হচ্ছে 30,000 মানুষ মারা যায়। এরপরে বলছে দি মোস্ট ডেঞ্জারাস এনিম্যালস আর টাইগার অর উলফস, বলছে সব থেকে ভয়ঙ্কর যে প্রাণীগুলি সেগুলো হলো বাঘেরা এবং হচ্ছে নেকড়েরা, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এই ফার্স্ট লাইনটাই হবে যেখানে রয়েছে বাট পয়জনাস স্নেকস, এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর প্রাণী ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তো এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে এ লার্জ নাম্বার অফ পিপল ডাই ফ্রম স্নেক বাইট দো দি ট্রিটমেন্ট ইজ ইজিলি অ্যাভেলেবল, বলছে সাপের কামড়ের ফলে বৃহৎ সংখ্যক মানুষ মারা যায় যদিও এর যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে সহজে পাওয়া যায়, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এই যে আছে অলসো প্রপার মেডিকেল ট্রিটমেন্ট ইজ ওফেন ডিলেড অর আনঅবটেনেবল, এই আনঅবটেনেবল এটার মানে হচ্ছে সহজে যেটা পাওয়া যায় না আর কি। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হাউ মেনি পিপল আর বিটেন বাই স্নেকস এভরি ইয়ার ইন ইন্ডিয়া, প্রতি বছর ভারতে কত সংখ্যক মানুষ সাপের কামড় খায়। অ্যান্সারটা পুরো সাজানোই রয়েছে, ওভার 2 লাখ হিউম্যানস আর বিটেন বাই ভেনোমাস স্নেকস ইন ইন্ডিয়া ইচ ইয়ার, এটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে নেম অ্যান অর্গানাইজেশন দ্যাট এস্টিমেটস দি নাম্বার অফ ডেথস অফ স্নেক বাইটস, বলছে সাপের কামড়ের ফলে মৃত্যুর যে সংখ্যাটা যেটা এস্টিমেট করে যে অর্গানাইজেশন সেটার নাম কি। অর্গানাইজেশনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কথাটা লিখব এবং এরপরে লিখব এই এস্টিমেটস থেকে লিখে দেবো এস্টিমেটস দি নাম্বার অফ ডেথস অফ স্নেক বাইটস, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো। এরপর রয়েছে হোয়াই ইজ দি ডেথ রেট সো হাই, তো মৃত্যুর হারটা এতটা বেশি কেন। তাহলে অ্যান্সারটা শুরু করব এই দি থেকে, দি ডেথ রেট, এরপরে এই ইজ কথাটা লিখব ইজ সো হাই, এরপরে লিখব বিকজ অফ ওয়াইড স্প্রেড ইগনোরেন্স অ্যাবাউট স্নেক বাইট প্রিভেনশন, অলসো প্রপার মেডিকেল ট্রিটমেন্ট ইজ ওফেন ডিলেড অর আনঅবটেনেবল, এইটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। আর যদি সাজাতে না পারা যায় তাহলে এই আনফরচুনেট থেকে যা আছে আনঅবটেনেবল পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াট হ্যাপেন্স টু দোজ হু সারভাইভ আফটার বিইং বিটেন বাই স্নেকস, তো বলছে তাদের সঙ্গে কি ঘটে যারা হচ্ছে সাপ কামড়ের পরেও হচ্ছে যারা বেঁচে যায়। তো এখানে অ্যান্সারটা এই লাস্ট লাইনটা লিখে দেবো ইভেন ফর দোজ হু সারভাইভ, এবং এরপরে একটু লিখবো আফটার বিইং বিটেন বাই স্নেকস দি অর্ডিয়াল ইজ ড্রেডফুল এক্সপিরিয়েন্স ইউজুয়ালি রেজাল্টিং ইন ডেজ অর উইকস অফ অ্যাগনি, এই অংশটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে 6 দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে বের করতে হবে। এভরি ইয়ার প্রত্যেক বছর, যেটা হচ্ছে অ্যানুয়াল রয়েছে এর জন্য। এরপর রয়েছে ওয়ান্ট অফ নলেজ, এটার জন্য হচ্ছে ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতা,
আর যার মানে হচ্ছে কি ওয়ান্ট অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের প্রয়োজনীয়তাটা। এরপরে গ্রেট পেন, এটা হচ্ছে অ্যাগনি বা তীব্র যন্ত্রণা। এরপরে রয়েছে পয়জনাস, যেটা হচ্ছে বিষধর, সেটা হচ্ছে ভেনোমাস, এটা হচ্ছে অ্যান্সার হবে। আর এগুলো হচ্ছে ওপাশে কিন্তু আনসিনে হাইলাইট করে দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।